নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। রূপসী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এই যে লতা দিয়ে ভোলা মাছের শুটকি দিয়ে রান্না করব। আমি কিভাবে রান্না করি অবশ্যই আপনারা দেখতে থাকুন। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কিলো লতা, আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে মাছ নিয়েছি 100 গ্রাম, আর এখানে রাঁধুনি আর জিরা বাটা, এখানে একটা পেঁয়াজ আর একটু রসুন বাটা, লঙ্কা বাটা। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। এই যে কড়াই গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব তেল। এই যে তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এখানে লবণ আর হলুদ মাখানো শুটকি মাছ দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এই যে দেখুন আমার সব মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলে আমি একটু তেল দিয়ে দিচ্ছি জিরা দিয়ে দেখি লাল লাল হয়ে গেছে জিরাটা। এখন আমি দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, রসুন ছোটো করে নিয়েছি। এখন দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমার পেঁয়াজ রসুন ভাজা লাল লাল হয়ে গেছে। আমি এখন দিয়ে দিব লতাগুলো সব দিয়ে দিব। লতাতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু কষাবো, তারপর আমি লবণ দেখুন। বন্ধুরা, লতাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে ভালো করে লতার সঙ্গে মিশিয়ে নেব। লবণ দিয়ে আমার ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো লঙ্কা বাটা, এখানে 5 পাতা আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি লঙ্কা দিয়ে ভালো করে লতাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ আর 3-4 কোয়া রসুন বাটা, এগুলো ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ রসুন বাটা দিয়ে এইভাবে লতাটাকে ভালো করে কষিয়ে নেবেন। এখন দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন সামান্য একটু জল দিয়ে দেবো লতাতে। এই যে একটু জল দিয়ে আমি মাছটা দিয়ে দেবো। এই যে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে 2-3 মিনিটের মতো জাল দিয়ে আমার লতা ভোলা মাছের রেসিপি রেডি। দেখুন বন্ধুরা, একদম আমার ঝোল কিন্তু মরে এসেছে। এখন আমি দিয়ে দেব রাঁধুনি জিরা বাটা দিয়ে দেব, দিয়ে আমি 2 মিনিটের মতো জাল দিয়ে নেব। তাহলে আমার লতা ভোলা মাছের শুটকির রেসিপি রেডি। আপনাদের যদি ভালো লাগে এই রেসিপিটি, তাহলে একটু লাইক করবেন। এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এইভাবে রান্না করে কেমন লাগে।